বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি পড়ানোর আগে একটা চার্ট আমি অঙ্কন করে নিই, একটা চার্ট বা একটা চিত্র। তো দেখো, আমি চিত্রটি অঙ্কন করছি। তো চিত্রটি হচ্ছে, প্রথমে আমি এখানে লিখলাম দশমিক সংখ্যা পদ্ধতি। কি লিখলাম? সংখ্যা পদ্ধতি। তো জাস্ট আমি লিখলাম দশমিক। এরপরে আমি এখানে লিখলাম বাইনারি। এখানে আমি কি লিখলাম? বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি লিখলাম। তারপর এখানে লিখলাম অক্টাল। এখানে কি লিখলাম বলো তো? অক্টাল। এখানে লিখলাম অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপরে এখানে লিখলাম কি বলো তো? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল লিখলাম। আর এখানে লিখলাম, মনে করো একটা লিখলাম 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কি লিখলাম বলো তো? 3 ভিত্তিক। এখানে লিখলাম একটা 3 ভিত্তিক। তো আমি আজকে যে লেকচারটা তোমাদের দেব সেটা হবে লেকচার 8। এর আগে আমি লেকচার 4, 5, 6, 7 বেশ কয়েকটা লেকচার এই অধ্যায়ের উপরে দিয়েছি। তো এর আগে কিন্তু আমি তোমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, মানে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখিয়েছি। যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে 3 ভিত্তিক, দশমিক থেকে হেক্সাডেসিমেল, এগুলো সবই আলহামদুলিল্লাহ শেখানো হয়েছে। তারপরে আবার কি শেখানো হয়েছে? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে, মানে দশমিক থেকে যে কোনো জায়গায় যাওয়ার পরে আবার সেখান থেকে দশমিকে আসা। তার মানে বাইনারি থেকে দশমিকে যাওয়া হয়েছে, অক্টাল থেকে দশমিকে যাওয়া হয়েছে, হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাওয়া হয়েছে, 3 ভিত্তিক থেকে দশমিকে যাওয়া হয়েছে। এগুলো আমাদের হয়েছে। তারপরে আমরা দেখো এটাও করছি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে, যেমন আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারছি। তারপরে দেখো 3 ভিত্তিক থেকে বাইনারিতে যেতে পারছি। আবার অক্টাল, যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে পারছি। তার মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারিতেও যেতে পারছি। অনুরূপভাবে আবার এই বাইনারি থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতেও যেতে পারছি। যেরকম বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসতে পারছি, বাইনারি থেকে অক্টালে আসতে পারছি, আবার বাইনারি থেকে দেখো 3 ভিত্তিকেও যেতে পারছি। তার মানে মোটামুটি এখন তোমরা এখানে দেখো যে এটার মধ্যে উভমুখী চিহ্ন আছে, এটার মধ্যে উভমুখী চিহ্ন আছে, এটার মধ্যে উভমুখী চিহ্ন আছে, এটা আর এটার মধ্যে উভমুখী চিহ্ন আছে, এটার মধ্যে উভমুখী চিহ্ন আছে, এটার মধ্যে উভমুখী চিহ্ন আছে। নেই শুধু এইগুলোর ক্ষেত্রে দেখো যে আমরা এখান থেকে যদি এখানে যেতে চাই, এটা যাওয়াও হয় নাই, আবার এখান থেকে এখানে আসাও হয় নাই। তার মানে আমাদের এই কাজটা বাকি আছে। তারপরে দেখো আমরা এই 3 ভিত্তিক থেকে এখানেও যেতে পারি নাই, 3 ভিত্তিক থেকে যাওয়া হয় নাই, আবার এখান থেকে এখানেও যাওয়া হয় নাই। তার মানে আমাদের এটাও বাকি আছে। অনুরূপভাবে আমরা এই অক্টাল থেকেও আমরা এখানে যেতে পারি নাই, আবার অক্টাল থেকে এখানেও যেতে পারি নাই। তার মানে আমাদের এটাও বাকি আছে। তার মানে দেখো আমাদের পাঠ পরিকল্পনা আমাদের কেমন হতে পারে, আমি একটা একটা করে লিখি। যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া হয় নাই, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাওয়া হয় নাই। তার মানে আমাদের পাঠ পরিকল্পনার 1 নম্বর লিখলাম আমি অক্টাল টু হেক্সাডেসিমেল। আমি দেখো লিখলাম অক্টাল আর হেক্সাডেসিমেলের পারস্পরিক রূপান্তর, মানে উভমুখী চিহ্ন দিলাম। অক্টাল আর কি দিলাম বলো তো? হেক্সাডেসিমেল দিলাম। অনুরূপভাবে দেখো আমরা এটাও করি নাই যে অক্টাল থেকে 3 ভিত্তিক, আবার 3 ভিত্তিক থেকে অক্টাল, বা 3 ভিত্তিক থেকে হেক্সাডেসিমেল থেকে 3 ভিত্তিক। সুতরাং আমরা আরেকটা আমাদের রূপান্তর দিতে, আমি কি দিলাম বলো তো? 3 ভিত্তিক দিলাম। আরেকটা হোমওয়ার্ক দিতে পারি যে হেক্সাডেসিমেল আর 3 ভিত্তিক। তো মনে করো আমরা এটাও দিলাম হেক্সাডেসিমেল থেকে 3 ভিত্তিক। তাহলে এইগুলো হচ্ছে আমাদের করানো হয় নাই, মানে এইগুলো বাদে যতগুলো উভমুখী দেখছো সবগুলো আমরা বিগত লেকচারে আলহামদুলিল্লাহ
করাতে পারছি, কিন্তু এই হেক্সাডেসিমেল থেকে 3 ভিত্তিক, 3 ভিত্তিক থেকে হেক্সাডেসিমেল এটা করানো হয় নাই। 3 ভিত্তিক থেকে অক্টাল, অক্টাল থেকে 3 ভিত্তিক এটা করানো হয় নাই। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল এটা করানো হয় নাই। তো এগুলো আজকে আমরা ইনশাল্লাহ দেখব। তো দেখো আমি তাহলে এইগুলো মুছে ফেলে ওইগুলো করাই, দেখো ইনশাল্লাহ তোমরা একটু খেয়াল করবা। তো প্রথমেই মনে করো আমি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে চাই, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমেল এটাকে বলছি, আবার অক্টাল থেকে 3 ভিত্তিক, তার মানে আমার দুইটাই অক্টাল থেকে হেক্সাতে আর 3 ভিত্তিকে যেতে হচ্ছে। মানে এই সাইডের দুইটাই আমার অক্টাল আর এই সাইডে আমাদের ভিন্ন। এখন এইগুলো আর এইগুলোর মধ্যে আমি একটা সম্পর্ক দেখাই, একটু খেয়াল করো। এই যে অক্টাল বললাম, এই অক্টালকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি 2 কিউব। এখন অক্টাল থেকে যে আমি যাব, কোথায় যাব? হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল মানে কত? 16। এই 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত? 4। তারপরে মনে করো আমি যদি অক্টালও দিতাম, আরও অক্টাল দিতাম, যে অক্টাল থেকে আমি যাব মনে করো 4-এ, কথার কথা 4 ভিত্তিক, তাহলে সেটাকে লিখতে পারতাম 2 কিউব। এখন আমি যেখানে লিখছি 3 ভিত্তিক, যে অক্টাল থেকে কি যাব? 3 ভিত্তিক। এখন এই 3 ভিত্তিকে কিন্তু 2 এর পাওয়ার আকারে লেখা যায় না। 2 এর কি বলতো? পাওয়ার আকারে লেখা যাবে না, পাওয়ার আকারে লেখা যাবে না। তার মানে এখন একটা জিনিস খেয়াল করো, আমি যে অক্টাল থেকে 16তে যেতে চাচ্ছি সেটাকে 2 এর পাওয়ার আকারে লিখতে পারছি। অক্টাল থেকে 4-এ যাচ্ছি, 2 এর পাওয়ার আকারে লিখতে পারছি। অক্টাল থেকে 3-এ গেলে বা 5-এ গেলে, 6-এ গেলে 2 এর পাওয়ার আকারে লেখা যাবে না। তার মানে আমি টপিক্সটার নাম এভাবে দিতে পারি যে অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার ক্ষেত্রে 2টি নিয়ম প্রযোজ্য। অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য কয়টি নিয়ম প্রযোজ্য? 2টি। একটি হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, আর একটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n আকারে না। আমি যে এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 4 আর এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 2, ইচ্ছা করলে এটাকে আমরা লিখতে পারি কি বলতো? 2 টু দি পাওয়ার n, মানে n এর মান 4 হলে সেটা হেক্সাডেসিমেল, n এর মান 2 হলে সেটা কি 4 ভিত্তিক। তার মানে এটা আমরা বোঝাতে পারি যে, এটা আমরা বলতে পারি, এটা আমরা কি বলতে পারি বলতো? এটা আমরা বলতে পারি যে অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে, অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে না। এটাকে আমরা n আকারে প্রকাশ করতে পারি না। তাহলে আমরা টপিকটা আমি বলি, তোমরা লিখে নেবা ইনশাল্লাহ, যে অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে, অক্টাল থেকে দশমিক বাদে, কি লিখবা? অক্টাল থেকে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার ক্ষেত্রে 2টি নিয়ম প্রযোজ্য। যদি আবার আমরা এখানে জাস্ট এটা লিখতাম, মনে করো আমি এখানে লিখলাম 2, তাহলে 2 লিখলে এটাকে আমরা লিখতে পারতাম 2 টু দি পাওয়ার কত? 1। তার মানে এইটা আবার আমরা বলতে পারতাম কি? বাইনারি। এটা কি বলতে পারতাম বলো তো? বাইনারি। তার মানে আমরা বলতে পারি যে অক্টাল থেকে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার ক্ষেত্রে 2টি নিয়ম প্রযোজ্য। একটি হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে না। তাহলে এখন আমি এই 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n আকারে না সেটা করাই, একটু খেয়াল করো ইনশাল্লাহ। তো মনে করো আমি লিখলাম যে অক্টাল থেকে, অক্টাল থেকে তো আমি একটা অক্টালের সংখ্যা লিখি, মনে করো এটা লিখলাম, এটা দিলাম, মনে করো দিলাম অক্টাল। তো এখন আমি লিখলাম যে অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেমন যেমন দিয়ে লিখলাম যে 2, 4, 16, কারণ এগুলো সবাই কি 2 মানে কত? 2 টু দি পাওয়ার 1, তারপরে 4 মানে কত? 2 টু দি পাওয়ার কত? 2, 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4। তাই আমি লিখলাম যে অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন 2, 4, 16 ইত্যাদিতে যেতে হলে, ইত্যাদিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে, যার কাছ থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী, বা আমি এইভাবে বলি অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে
প্রথমে অক্টাল সংখ্যাটির প্রতিটি অঙ্ককে 3 বিটে রূপান্তর করে নিতে হবে। পরে এই বিটগুলোকে যার কাছে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী গ্রুপ করে নিতে হবে এবং এই গ্রুপের দশমিক মান বসাতে হবে। তাহলে যে মান পাওয়া যাবে সেটি হবে ওই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি মান, ওই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির মান। তাহলে আমি কি বলছি আরেকবার খেয়াল করো, যে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে প্রথমে অক্টাল সংখ্যাটির প্রতিটি অঙ্ককে 3 বিট বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। পরে এই বাইনারি বিটগুলোকে যার কাছে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী বাইনারি বিটগুলোকে গ্রুপ করে নিতে হবে এবং এই গ্রুপের দশমিক মান বসাতে হবে। তাহলে যে মানটি হবে সেই মানটি হবে ওই সংখ্যা পদ্ধতির মান বা ওই সংখ্যা পদ্ধতির সমতুল্য মান। আমি যে কথা বললাম এখন দেখো, তাহলে যদি আমি এই অক্টাল থেকে মনে করো আমি যেতে চাচ্ছি, মনে করো 16তে যেতে চাচ্ছি, অক্টাল থেকে আমরা 16তে যেতে চাচ্ছি, তাহলে প্রথমে আমি কি বললাম, এই অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্ককে কয় বিটে রূপান্তর করতে বলছি? 3 বিটে। তাহলে 3 বিটে রূপান্তর করব। তাহলে এখন আমরা আগে এই অঙ্কটি উঠাই নিলাম, দেখো। তাহলে এখন আমি কি বলছি, এদের প্রতিটিকে কয় বিটে করবা? 3 বিটে। তো 3 বিটে এটা এখন আমি দেখাবো না, আমি জাস্ট লিখে দিলাম যে 5-এর 3 বিট 101 মানে 101, 2 হচ্ছে 010, 1 হচ্ছে 2টা 0 1, এরকমভাবে এই 5-এর কত 101, এই 4-এর কত 1011। তাহলে আমরা কি করলাম, প্রথমে অক্টাল সংখ্যাটির প্রতিটি অঙ্ককে 3 বিট বাইনারিতে রূপান্তর করে নিলাম। তো রূপান্তর করার পরে এগুলোকে এখন আমরা দেখো এখানে পাশাপাশি বসাইনি। দেখো আমি এটা উঠাই নিলাম এখানে, এটা উঠাই নিলাম এখানে, এটা উঠাই নিলাম এখানে। এখন এই যে দশমিক, এই দশমিকটা এখানে দিলাম। এখন 5 মনে করো লিখলাম, এই 4-এর লিখলাম, এই 3-এর লিখলাম। তো এই লেখার পর আমি কি বলছিলাম, যে প্রথমে এই অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্ককে 3 বিট বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। পরে এই বাইনারিগুলোকে কি করতে হবে, যার কাছে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী গ্রুপ করে নিতে হবে। তো মনে করো আমরা যেতে চাচ্ছি কার কাছে, আমরা যেতে চাচ্ছি 16-র কাছে, মানে হেক্সাডেসিমেলের কাছে। তাহলে 16-র পাওয়ার কত? 4। তাহলে 4 অনুযায়ী এদের গ্রুপ করবা, 4 অনুযায়ী এদের কি করবা? গ্রুপ করবা। তো এই গ্রুপ করার নিয়ম তো জানো, এই যে ডান দিক থেকে এই দশমিক বিন্দুর বাম দিকগুলোকে ডান দিক থেকে নিতে হবে। তো দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে 4 ঘরে আমি মান গ্রুপ করে নিলাম। তারপরে দেখো 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে কি করলাম? গ্রুপ করে নিলাম। এখন এই 0 যে আছে, এই 0কে যদি মনে করো যে আমার গ্রুপ করে নেওয়ার জন্য আরও 3টা 0 রাখবে, তাহলে এই জায়গায় আরও 3টা 0 দিবা, দিয়ে এই একটা কি করছো? গ্রুপ করছো, এই একটা গ্রুপ করছো। পরে আবার এদিকে আবার গ্রুপ করো, এদিকে যদি গ্রুপ করতে চাও দেখো 1 2 3 4, এটা একটা গ্রুপ করলা, 1 2 3 4, এখানে একটা গ্রুপ করছো। এখন এই 1 তো একা পড়ে আছে, তাহলে 1কে আবার গ্রুপ করার জন্য এই ডানে আবার কি করবা? 3টা 0 দিবা, দিয়ে এদিকে কি করছো? গ্রুপ করছো। এই যে গ্রুপ করা হয়েছে, তো আমি কি বললাম, এই গ্রুপের কি করতে হবে? দশমিক মান বসাবা। গ্রুপের কি করবা? দশমিক মান বসাতে হবে। তো দশমিক মান যদি বসাইতে দেখো এটার মান কত? 5। আমরা জানি এটার মান কত? 5। এটার মান কত? 5। এটার মান 0। এটাকে যদি বলো তাহলে 1 2, এটা কত? 1, এটা কত? 2 4 8, 8 দিয়ে 10 একে 11। তো 11 মানে কত? বি, এখানে বি লিখে দিবা। আর এটার মান কত? 1। এটার মান কত? 8। তাহলে আমরা যে মান বসাইলাম, এই মান বসানোর পরে আমি কি বললাম, যে দশমিক মান বসাতে হবে। তাহলে যে মান পাওয়া যাবে সেটাই হবে কি? এই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি। সেটাই কি হবে? এই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি। কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি মানে কি? এই 16। তো দেখো তাহলে আমি এখানে প্রথমে বসালাম 0, তারপরে মনে করো 5, তারপরে কত? 5 বসাইলাম, এখানে দশমিক দিলাম, এখন এই বি দিলাম, এখানে বি দিলাম, এখানে 1 দিলাম, এখানে 8 দিলাম। তাহলে যে ভ্যালুটা পাওয়া গেল এটাই হবে আমার সেই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির সমতুল্য মান। তার মানে এটাই কি? আমার হেক্সাডেসিমেল মান। এটাই আমার কি? হেক্সাডেসিমেল মান। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি, মনে করো এর নিচে লিখবো, তো নিচে জায়গা নাই, এখন আমি এটাকে মুছে দিলাম।
মুছে দেওয়ার পরে এখন আমরা লিখলাম, সুতরাং কি লিখলাম দেখো, যে সুতরাং এই দাগটা উঠাইলাম যে 1, 2, 5.543, এটা আমার কিসে ছিল বলো তো, অক্টাল। এই অক্টালের মানটা আমরা শেষে কোনটা পাইলাম, এটা পেলাম। তার মানে এটা হচ্ছে 055B18, তাহলে এই মানটা আমরা পেলাম। তাহলে এটাই আমাদের কি হচ্ছে, যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে গেলাম। এখন যদি আমি বলতাম অক্টাল থেকে 3 ভিত্তিকে যাব, আচ্ছা তাহলে অক্টাল থেকে আমরা এরকমভাবে 16তে যেতে পারলাম। তাহলে অক্টাল থেকে যদি 2-এ যেতে বলতাম, 4-এ যেতে বলতাম, তাহলে অক্টালকে 3 বিট করার পরে এর ক্ষেত্রে কি করতে, যখন এই বাইনারি করতে, তো বাইনারির ক্ষেত্রে 1 বিট, তো 1 বিট করে নেওয়া যে কথা, না নেওয়া একই কথা। কেমন দেখো, সোজা কথা, তোমরা এখন অক্টাল থেকে যদি এই 16তে যেতে চাও, তাহলে একে 3 বিট করার পরে 4 বিট করে গ্রুপ করে নেবা। অক্টাল থেকে যদি আমি 4 ভিত্তিকে যেতে বলতাম, তাহলে 3 বিট করে নেওয়ার পরে 2টা করে গ্রুপ করবা। কয়টা করে গ্রুপ করবা? 2টা করে গ্রুপ করবা। তো 2টা করে গ্রুপ করে দশমিক মান বসালে যে রেজাল্ট হবে সেটাই হবে 4 ভিত্তিক। আর যদি আমি বলি অক্টাল থেকে বাইনারিতে যাও, অক্টাল থেকে কোথায় যাও, বাইনারিতে যাও, তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার অঙ্ক কিন্তু আমি আগে করাইছিলাম। তারপরও আমি তোমাদেরকে বলি, যদি বাইনারিতে যেতে চাই, এটার যে মান, মনে করো এটার মান 101, এটার মান 010, এটার মান কত 001, আর এটার মান কত, এটার মান হচ্ছে 101, এটার মান কত, এটার মান হচ্ছে মনে করো 100, আর এই 3-এর মান মনে করো 011। তো এখন যদি কেউ মনে করে যে অক্টাল থেকে বাইনারিতে যাবে, 1 বিট করে গ্রুপ করবে, তো এখন এদেরকে যদি তুমি সাজাই নাও, এদেরকে সাজাই নিলে এখন 1 বিট করে যদি গ্রুপ করো, 1 বিট করে যদি গ্রুপ করো, 1 বিট করে যদি গ্রুপ করো, তো মনে করো এইভাবে যদি গ্রুপ করে নাও, তো এইভাবে গ্রুপ করে নিলে এদের মান কিছু বসানো যায় না। মানে এই 1-এর মান একই হয়, 0-এর মান 0ই হয়, 1-এর মান একই হয়। তার মানে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে সরাসরি বাইনারি মান বসালেই হয়। অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে সরাসরি বাইনারি মান বসালেই হয়। এখানে আর কি করতে হয় না, এখানে আমাদের মান বসানোর প্রয়োজন নাই। সুতরাং অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে বলি, 3 বিটের বাইনারি মান বসাই দিলে যে রেজাল্ট হবে এটাই আমাদের বাইনারি মান হবে। এটা আমাদের কি হবে, বাইনারি মান হবে। তাহলে এটাই আমাদের বাইনারি রেজাল্ট। অক্টাল থেকে যদি আমি 4 ভিত্তিকে বলতাম, অক্টাল থেকে যদি 4 ভিত্তিকে বলতাম, তাহলে 2 বিট করে নেবা। অক্টাল থেকে 16 বললে 4 বিট করে গ্রুপ করবা। তাহলে আমরা অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, মানে এরকম 2, 4, 16তে যেতে পারলাম। এখন আমাদের দেখতে হবে 3 ভিত্তিক বা 5 ভিত্তিক। এগুলো আমি একটু তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো। তো এখন মনে করো আমরা যেটা করবো সেটা আমরা লিখলাম যে অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। কি লিখবো বলো তো, আমরা লিখলাম অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। অক্টাল থেকে কি লিখবা, যে কোনো সংখ্যা পদ্ধতি যেগুলোকে 2-এর পাওয়ার আকারে লেখা যায় না। যেমন মনে করো 3, 5, 6। তাহলে আমি ওই নিয়মটা বলার পরে অঙ্ক করে দেখাইলাম। এখন এই নিয়মটা একটু বলি, দেখো যে অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন 3, 5, 6 ইত্যাদিতে যেতে হলে প্রথমে অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। অক্টাল থেকে 3, 5, 6, অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন 3, 5, 6 ইত্যাদিতে যেতে হলে প্রথমে অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে, এবং এই দশমিক সংখ্যাকে যার কাছে যেতে হবে তার বেজ দ্বারা দশমিকের পূর্ণাংশকে ভাগ আর ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটি হবে কি, ওই সংখ্যা পদ্ধতির সমতুল্য মান। তো আমি তোমাদেরকে দেখাই, দেখো তো এটাকেই যদি আমি কি করতে চাই, এটাকেই যদি আমি মনে করো, এটাকেই যদি আমি করতে চাই হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, তাহলে আমার এইটাকে আগে কি করতে হবে, দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এটাকে যদি আমি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তো অক্টাল থেকে দশমিক সংখ্যায় যাওয়ার নিয়ম কি, প্রতিটি সংখ্যাকে কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে এবং পাওয়ার ভাষায় গুণ করতে হবে। তো দেখো আমি যদি এটা লিখি যে 1, 2, 5, আমি মনে করি এখন লিখলাম 1, 2, 5, 5, 4, 3। তো এটা মনে করো আমার অক্টাল। এখন এটাকে যদি আমি দশমিকে নিতে চাই, তাহলে কি করতে হবে,
এটাকে যদি আমি দশমিকে নিতে চাই তাহলে এই 1কে কি করতে হবে 8 দ্বারা গুণ করতে হবে, 1কে কি করতে হবে 8 দ্বারা গুণ করতে হবে। পরে কি করতে হবে এই 2কেও 8 দ্বারা গুণ করতে হবে। পরে এই 5কেও কি করতে হবে 8 দ্বারা গুণ করতে হবে। আর এই যে দশমিক এর জন্য একটা প্লাস চিহ্ন দিবা। এই 5কেও কি করবা 8 দ্বারা গুণ করবা। এই 4কেও 8 দ্বারা গুণ করবা। এই 3কেও কি করবা 8 দ্বারা গুণ করবা। গুণ করার পরে আমি বলছি পাওয়ার বসাবা। কি বসাবা পাওয়ার। তো এটার হবে 0, এটা হবে 1, এটা হবে কত 2। আর এদিকে কত হবে -1 -2 মাইনাস কত 3। এই পাওয়ার বসানোর পরে কি বলছিলাম যোগ করবা। তো এগুলো যোগ করো, এগুলো যোগ করবা। এখন যোগ করলে এই দিছো 1, 8 8 কত 64, যোগ এই দিছো 2, 8 পাওয়ার 1 মানে কত 8, প্লাস এই দিছো 5, 8 পাওয়ার 0 মানে কত 1, প্লাস দিছো এই দিছো 5 গুণ 8 ইনভার্স 1 মানে কি লিখতে পারি 1/8, প্লাস এই দিলাম 4, 8 ইনভার্স 2 মানে কি 1 বাই কত লিখতে পারো 64, প্লাস এই দিলা 3, 8 পাওয়ার 3 মানে 8 যদি কয়বার গুণ করবা 3 বার গুণ করো। তো 3 বার গুণ করলে কত 8 8 66, এই 66 কি করবা 8 দ্বারা কি করবা গুণ করবা। তো 4 8 32 2 হাত থাকে কত 3, 6 8 48 7 3 কত 51, তার মানে 512 হয়। এখানে কত হয় 512 হয়। এখন দেখো আমরা এটা লিখলাম 64, এটা লিখলাম 8 দুগুণে কত 16, যোগ এটা লিখলাম কত 5। এখন এই 5 আর 1 গুণ করলে উপরে হবে কত 5, এখানে কত হবে 8, প্লাস এই 4 আর 1 গুণ করলে কত হবে 4, এটা হবে কত 66, তারপরে কত প্লাস 3 আর 1 গুণ করলে 3, এখানে হবে কত 512। এটা করলাম, করার পরে এখন আমরা উপরে এটুকু মনে করো মুছে ফেলি। দেখো এটাকে যদি মুছে ফেলা হয় তো এখন এটা খেয়াল করো, মনে করো এখানে আমরা লিখলাম। তো দেখো 5 আর 6 কত 11, 11 আর 4 15, 15 কত 5, হাতের হয় কত 1, 1 আর 1 2, 2 আর 6 কত 8। তার মানে আমরা এইটুকু সমান কত পেলাম 65 পেলাম। 5 আর 6 11, 11 আর 4 15, 5 65। এখন এইগুলোকে যদি আমরা ভাগ করতে চাই, এইগুলোকে আমরা কি করতে চাই বলো তো, এইগুলোকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে এইগুলো যদি ভাগ করো তো মনে করো 5 যদি 8 দ্বারা ভাগ করো, তো দেখো 5 যদি 8 দ্বারা ভাগ করো, তো 5 যদি 8 দ্বারা ভাগ করা যায়, 5 ভাগ কত 8, তাহলে কত আসছে 0.625, কত আসছে 0.625। তারপরে মনে করো 4 64 দ্বারা ভাগ করলা, 4 কি করলা 64 দ্বারা ভাগ করছো, তাহলে এটা কত আসছে 0.0625, প্লাস এখন যদি মনে করো এটা কত 3, তো 3 যদি 512 দ্বারা ভাগ করো, 3 ভাগ 500 কত 12, 3 ভাগ 512 করলে কত হয় দেখো এটা আসছে 0.058,594। তো এগুলো আমরা ভাগ করে নিলাম। ভাগ করার পরে এখন যদি যোগ করা যায়, দেখো আমরা এগুলো যদি যোগ করি, কোনগুলো যোগ করি বলো তো, এইগুলো সব যদি আমরা যোগ করে ফেলি, তো দেখো আমি যোগ করি। এখন যোগ করলাম মনে করো 0.0625, আবার যোগ করলাম মনে কত এটা 0.625। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই, একবার এর সাথে 85 যোগ করে দিলাম, যোগ করলে আমরা রেজাল্টটা পাচ্ছি এটা 69333594, মনে করো আমরা এটা পেলাম। তাহলে এই যে আমি তোমাদেরকে কি বললাম, আমি তোমাদেরকে বললাম যে এই সংখ্যাটিকে প্রথমে কি করতে হবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এখন যেটা পেলাম এটা আমাদের কি বলতো দশমিক। এখন এই যে সংখ্যাটাকে আমি যদি বলি যে তোমরা 3-এ যাও, কোথায় যাও 3-এ যাও, যদি 3 ভিত্তিকে যেতে চাও বা 5 ভিত্তিকে বা 6 ভিত্তিকে, মনে করো আমি যেহেতু এখন 3 ভিত্তিক দিয়ে রাখছি, 3 ভিত্তিকে যদি যেতে চাই তাহলে এখন এই দশমিকের পূর্ণাংশকে 3 দ্বারা ভাগ করতে হবে আর এই ভগ্নাংশকে 3 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। তো সেটা আমি এখন করাই। দেখো
তাহলে এখন মনে করো আমরা এটাকে 3 দ্বারা যদি ভাগ করি, তো আমি লিখলাম পূর্ণাংশের ক্ষেত্রে, প্রথমে কি লিখলাম বলো তো, এখানে লিখলাম পূর্ণাংশের ক্ষেত্রে। তো পূর্ণাংশের ক্ষেত্রে এই 85 কি করতে হবে, 3 দ্বারা ভাগ করবা। তো আমি তোমাদেরকে এই ভ্যালুটা উপরে লিখে রাখি, এই ভ্যালুটা উপরে লিখে রাখি, যে এই জায়গাটায় মনে করো আমি লিখে রাখি, যে তাহলে সুবিধা হবে, যে 85.33.594। তাহলে এটা আমি কি পাইলাম, দশমিক। সেই দশমিকের আমি কি করলাম বলো তো, সেই দশমিকের পূর্ণাংশকে এখন আমি 3 দ্বারা ভাগ করতে বলছি, কারণ আমাদের এটা কাঙ্ক্ষিত ছিল কি 3 ভিত্তিকে যাওয়া। তো এখন আমি 3 দ্বারা ভাগ করি, 3 মানে কত 6, আর এখানে কত 3 8 24, তাহলে থাকে কত 1। তো দেখো 3 8 24 4, হাত থাকে 1, 3 দোকানে 6 আর 2 কত 8 84, এই 1 যোগ করলে কত 85। তার মানে আমার এটা ঠিক আছে। তারপরে মনে করো আবার 3 দ্বারা কি করলাম, ভাগ করলাম, 3 7 3 8 24, 3 9 কত 27, 3 9 কত 27, তে মনে করো আমি এখানে 9 দিলাম, এখানে থাকে কত 1। তারপরে এখানে কত দিলাম, 3 3 কত 9, এখানে 0, বুঝতে পারছো। তারপর এখানে দিলাম 1, এখানে কত 0, তারপর এখানে দিলাম 0, এখানে কত 1। তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে সুতরাং কি লিখতে পারি, এই 85 আমাদের কিসে ছিল বলো তো, দশমিকে ছিল। এখন এটাকে উঠাবা, তাহলে এটাকে উঠালে প্রথমে কত এই 1, তারপরে 2টা 0, তারপরে 2টা 1, এইটা পেলা 3, এটা কিসে পেলা 3-এ পেলা। তারপরে এখন এই ভগ্নাংশকে করবা, তো লিখছো আবার ভগ্নাংশের ক্ষেত্রে, আবার কি লিখছো, আবার ভগ্নাংশের ক্ষেত্রে। আবার ভগ্নাংশের ক্ষেত্রে লেখার পরে এই জায়গাটায় আমরা লিখলাম ভগ্নাংশ, আর এখানে লিখবা পূর্ণাংশ। এখন এই ভগ্নাংশের মান কত 6933, তারপরে কত 594, একে কি করবা 3 দ্বারা গুণ করবা। দেখো আমরা ইচ্ছে করলে এটাকে ছোট করে নিতে পারতাম, যে এটাকে ইচ্ছে করলে মনে করো আমি শর্টকাট তোমাদের করানোর জন্য একটা ছোট করে নিই, যে লিখলাম 85 69। এখন মনে করো এই 3 আমরা এই ঘরটাকে 4 করে নিলাম, এই ঘরটাকে কত করলাম বলো তো 4 করে নিলাম, কারণ আমরা জানি যে ঘর পর্যন্ত নেব তার পরের ঘর যদি 4-এর বড় হয় তাহলে ওই ঘরের সাথে 1 যোগ করতে হয়। তো আমি 4 ঘর পর্যন্ত নেব, তো 5 ঘরে আছে কত 5, তারপরে আমি এই ঘরে 1 যোগ করতে পারি, তাই 3 ছিল 4 করে নিলাম, বুঝতে পারছো। তাহলে একটু আমাদের অঙ্কটা করা একটু সহজ হয়ে যাবে। তো মনে করো এখন আমি একে 3 দ্বারা গুণ করব, তো 3 ছাড়া 12-এর কত 2, হাতে থাকে 1, 3 3-কে 9, আর 1-এ 10-এর কত 0, হাতে রয় 1, 3 9 27, আর হাতের 1-এ কত 28, 28-এর 8, হাতে থাকে কত 2, 3 6 18, আর 2-এ কত হয় 3 6 18, আর 2-এ 20, 20-এর 0, হাতে থাকে কত 2। তারপর আবার কি করবা 3 দ্বারা গুণ করো, 3 দুগুণে কত 6, 3 আর 0 0, 3 8 24-এর 4, হাতে থাকে কত 2, 3 আর 0 গুণ করলে 0, আর হাতের 2 যোগ করলে কত 2, হাতে কিছু নাই মানে 0। এখন দেখো আবার আমরা কি করলাম 3 দ্বারা গুণ করলাম, তো 3 6 18-এর কত 8, হাতে থাকে 1, 3 0, এখানে কত 1, 3 4 12-এর 2, হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1-এ কত 7, হাতে রয় 0। তো এরকমভাবে আমরা আরও করতে পারি, আমি 5 ঘর পর্যন্ত বলি, কিন্তু এখন 3 ঘর করলে এনাফ। তো এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি সুতরাং। মনে করো আমি লিখলাম সুতরাং লিখে এখানে লিখলাম 6934, এটা ছিল আমাদের কি দশমিক লিখে এখন আমি দশমিক দিলাম, দিয়ে এবার উপর থেকে উঠাবো। তাহলে প্রথমে কত দিলাম 2, কত দিলা বলো তো 2, তারপরে কি দিলা 0, কত দিলা 0। এখন এরকমভাবে ডট ডট দিলা, কারণ আমাদের তো নিয়ম ছিল যে এই পাশটা 0 করতে হবে, যেহেতু 0 হয় নাই তাহলে আরও করা লাগতে পারে বা করলে নাও হতে পারে। তারপর আমরা কি দিলাম ডট ডট দিলাম, দিয়ে এখানে দিলাম কত 3। এখন দেখো যে আমরা এই 85 থেকে পেলাম এইটা, আর এটা থেকে পেলাম কোনটা এটা,
তাহলে এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি। দেখো আমরা লিখতে পারি, মানে আমি এর নিচে লিখতাম, নিচে জায়গা নাই তাই মুছে দিলাম। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কি লিখতে পারি, দেখো 85.6934 এই দশমিক, মানে এই দশমিক থেকে কি পেলাম বলো তো, এই 85 পরিবর্তে পেলাম আমরা এইটা 10011 এটা পেলাম। আর এইটুকুর পরিবর্তে কি পেলাম, এইটুকু পেলাম 200। এটা 3 ভিত্তিক। এখন একটা জিনিস খেয়াল করো যে আমার এই রেজাল্টটা আমরা কার কাছ থেকে পেলাম, এটার কাছ থেকে পেলাম, তাই না? তার মানে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। কোনটা লিখতে পারি বলো তো, এটা লিখতে পারি। তার মানে এখন আমরা এইটা না লিখে এটা লিখবো যে 125543 এটা লিখলাম এইটুকুর পরিবর্তে, মানে এইটার পরিবর্তে আমরা এটা লিখলাম। তো লেখার পরে এখন দেখো, তাহলে দেখো আমাদের যে অক্টাল থেকে, এই যে অক্টাল থেকে 3 ভিত্তিকে যেতে বলছিল সেটা আমরা পেয়ে গেলাম, সেটা আমরা কি পেলাম, পেয়ে গেলাম। আর আমাদের অঙ্কটাও যে হয়েছে তা বুঝতেই পারছো যে 3 ভিত্তিকে যেহেতু আমরা যেতে চেয়েছি, এই অঙ্কগুলো একটাও 3-এর বড় নাই, মানে 3 নাই। কারণ আমরা জানি 3 ভিত্তিক হতে হলে অঙ্কগুলো হতে হবে কি 0 থেকে 2 পর্যন্ত। তো দেখো আমাদের এই অঙ্কগুলো 0 থেকে কি 2 পর্যন্তই আছে। সুতরাং আলহামদুলিল্লাহ আমাদের এই অঙ্কটি হয়েছে। তাহলে আমি কি করলাম, যে অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন 3, 5, 6 ইত্যাদিতে যেতে হলে প্রথমে অক্টালের সংখ্যাটিকে কি করলাম বলতো, দশমিক সংখ্যা বানাইলাম। তারপরে ওই দশমিক সংখ্যার পূর্ণাংশকে যার কাছে যেতে চাইছিলাম তার বেজ দ্বারা ভাগ করেছিলাম, আর ভগ্নাংশকে গুণ করেছিলাম, করে যে মানগুলো হয়েছিল ওই মানগুলোই কি এই 3 ভিত্তিক সংখ্যা পাবো। তো দেখো সেটা 3 ভিত্তিক সংখ্যা পেলাম, আর এইগুলো বের করেছিলাম এখান থেকে, তাই আমরা লিখলাম সুতরাং এটা সমান এটা। তাহলে আলহামদুলিল্লাহ আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল দেখলাম, অক্টাল থেকে 3 ভিত্তিক দেখলাম। এখন অক্টাল থেকে যে 3 ভিত্তিক দেখতে পাবে, সে হেক্সাডেসিমেল থেকেও 3 ভিত্তিক পারবে। শুধু অক্টাল থেকে না, কেউ যদি মনে করো অক্টাল থেকে, 4 ভিত্তিক থেকে, হেক্সাডেসিমেল থেকে, এরকম যে কোনো জিনিস থেকেই, মোট কথা যেগুলো 2n আকারের জিনিস, এই অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো কি জিনিস বলো তো, 2n আকারের জিনিস। তো যেগুলো 2n আকারের জিনিস, সেইগুলোকে যদি আমরা কি করতে চাই, এরকম হেক্সাডেসিমেলে বানাতে চাই, তাহলে এইগুলোকে আগে বাইনারিতে বানিয়ে নিয়ে তারপরে এর গ্রুপ অনুযায়ী করলেই হবে। আর যদি আমরা এখন এই অক্টাল বলো, 4 ভিত্তিক বলো, হেক্সাডেসিমেল বলো, এই সবগুলোকে যদি আমরা 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিকে করতে চাই, তাহলে আগে আমাদের এই অক্টাল বলো, এই 4 ভিত্তিক বলো আর হেক্সাডেসিমেল বলো, এদেরকে আগে দশমিকে বানাতে হবে। কিসে বানাতে হবে? দশমিক। যেরকম আমি অক্টাল থেকে 3 ভিত্তিকে যেতে গেলে কি করছি, আগে অক্টালকে দশমিকে বানাইছিলাম। সুতরাং হেক্সাডেসিমেল থেকে 3 ভিত্তিকে যেতে গেলেও আগে হেক্সাডেসিমেলকে কি বানাবা, দশমিকে বানাবা। হেক্সাডেসিমেলকে দশমিকে বানাবা মানে কি, এই দাগটাই যদি আমার হেক্সাডেসিমেল হতো, তাহলে একে আমরা কি করতাম, যে দশমিকে বানাইতাম। তখন দশমিকে কিভাবে বানাইতাম, প্রতিটি অঙ্ককে 16 দ্বারা গুণ করে পাওয়ার বসায় যোগ করে যে মান হতো সেটা দশমিক হতো। পরে ওই দশমিককে যদি আমরা 3 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ করতাম, তাহলে আমাদের রেজাল্ট হতো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার নিয়ম, অক্টাল থেকে 3 ভিত্তিকে যাওয়ারও যে কথা, হেক্সাডেসিমেল থেকে 3 ভিত্তিকে যাওয়ারও একই কথা। অনুরূপভাবে যদি বলতাম 4 ভিত্তিক থেকে 3 ভিত্তিকে যাও, তাও একই কথা। যে 4 ভিত্তিকে আগে কি করতে, 4 ভিত্তিকে আগে দশমিকে বানাইতে, পরে ওই দশমিকের মানকে ওই 3 দ্বারা ভাগ আর ভগ্নাংশকে 3 দ্বারা গুণ করলে হতো। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যা দেখলাম এগুলোই মোটামুটি সংখ্যা পদ্ধতি যত রূপান্তর, মানে আমি তোমাদেরকে 5, 6, 7 যে রূপান্তরগুলো দেখাইছিলাম, লেকচার 5, 6, 7 যে রূপান্তর দেখাইছিলাম, আর আজকে যে রূপান্তর দেখালাম, মোটামুটি এই রূপান্তরগুলোর মাধ্যমেই আমাদের বইয়ে যত রূপান্তর আছে সব রূপান্তর আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো তোমরা এগুলো দেখবা, দেখার পরে নেক্সট ক্লাসের কোনো প্রবলেম ফিল করলে আমাকে বলবা ইনশাআল্লাহ। আর আগামী ক্লাসে আমি হয়তো চিহ্ন বিটের অঙ্ক তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। কি পড়াবো? চিহ্ন বিটের। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।